ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির আমি পরবর্তী অংশ পাঠ করছি। স্বামী যোগানন্দের দেহত্যাগের পর স্বামী ত্রিগুণাতীতানন্দ স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে শ্রীমায়ের সেবার তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন। তার আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত 3 বছরের কিছু বেশি সময় পরম ভক্তি, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তার এই গুরুদায়িত্ব তিনি সম্পাদন করেছিলেন। নহবতে সীমার কাছে মন্ত্রশিক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন সারদা প্রসন্ন মিত্র। সেই সময় শ্রীমায়ের প্রকৃত স্বরূপকে এই বলে তিনি আভাসিত করতে চেয়েছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এই কথা তাৎপর্য সেদিন স্বামী ত্রিগুণাতীতানন্দ সমক্ষ উপলব্ধি করেছিলেন কি? সম্ভবত পারেনি। লাটু মহারাজ বলেছিলেন, প্রথম সীমাকে মানত না, শেষে মাকে মেনেছিল। পরবর্তীকালে তার আচরণে শ্রীমায়ের সম্পর্কে তার দৃষ্টির যে পরিচয় আমরা পাই তাতে স্পষ্টই বোঝা যায় শ্রীমায়ের ঐশী মহিমা সম্বন্ধে তিনি তখন নিঃসন্দেহ ছিলেন। শ্রীমাকে চিঠিতে তিনি ব্রহ্মময়ী বলে সম্বোধন করতেন। শ্রীমায়ের প্রতি ত্রিগুণাতীতানন্দের অসাধারণ ভক্তির নিদর্শন হিসাবে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। 1899 খ্রিস্টাব্দের 30 অক্টোবর শ্রীমা কলকাতা থেকে বর্ধমানের পথে জয়রামবাটি অভিমুখে যাচ্ছেন। সঙ্গে আছেন সেবক সারদা মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দ। ঘটনাটি বিবরণ শ্রীমায়ের মুখে শুনে শ্রীমায়ের এক সময়ের অন্যতম সেবক লিখেছেন, দামোদর পার হইয়া শ্রীমা পালকি অভাবে গরুর গাড়িতে চলিয়াছেন, আর সারদা মহারাজ লাঠি কাঁধে গাড়ির আগে হাঁটিয়া চলিয়াছেন। রাত্রিকাল, অর্ধরাত্রির উপর প্রায় 3য় প্রহর। শ্রীমা ঘুমায়া পড়িয়াছেন। সারদা মহারাজ চলিতে চলিতে দেখিতে পাইলেন রাস্তার খানিকটা এক স্থানে বানের জলে ভাঙিয়া গিয়াছে এবং সেখানে এমন একটা খানা পড়িয়াছে যে সেখান দিয়া গাড়ি যাইবার আদৌ উপায় নেই। যাইতে গেলে গাড়ির চাকা সেখানে পড়িয়া ভাঙিয়া যাইবে এবং ঝাঁকড়ানিতে শ্রীমার নিদ্রা ভাঙিয়া তো যাইবেই, অধিকন্তু তাহার আহত হইবার সম্ভাবনা। অতএব যাহাতে গাড়িখানি অনায়াসে যায় এবং শ্রীমার নিদ্রা না ভঙ্গ হয়, এইরূপ একটা উপায়স্বরূপ মতলব আঁটিয়া নিজে উপুর হইয়া ওই খানায় শুইয়া পড়িলেন। কেহই জানিতে পারিল না তার উদ্দেশ্য ছিল এই যে তার স্থূল শরীরের উপর দিয়া গাড়িখানি যাইতে পারিবে। উদ্দেশ্য অবশ্য মহৎ ছিল, কিন্তু একবার ভাবিলেন না যে ওইরূপ করায় তার মৃত্যু অনিবার্য। অধিকন্তু সেই মহা মানবহীন স্থানে এবং গভীর নিদ্রাকালে তিনি ব্যতীত সীমাকে কে দেখিবে? কে সীমা রক্ষণাবেক্ষণের মোতায়েন হইবে? তিনি যে তার ভার লইয়া কলিকাতায় হইতে আসিয়াছেন। একটা কথা আছে, ভবিতব্য কে খণ্ডাইতে পারে? এক্ষেত্রে তাহাই হইল। গাড়িখানি খানার নিকটবর্তী হইলে শ্রীমা অকস্মাৎ নিদ্রাভঙ্গ হইয়া চন্দ্রালোকে তিনি দেখিতে পাইয়া ব্যাপারটা সব বুঝিলেন। চিৎকার করিয়া গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিয়া স্বয়ং অবতরণ করিলেন এবং সারদা মহারাজকে তাহার কৃতকর্মের জন্য যৎপরনাস্তি ভৎসনা করিয়া হাঁটিয়া খানাটি পার হইলেন। গাড়ি খালি হইয়া উহা নির্বিঘ্নে পার হইয়াছিল। অবশ্য সারদা মহারাজকেও সাহায্য করিতে হইয়াছিল। পরবর্তীকালে শ্রীমা সারদা মহারাজের নিষ্ঠা ও গুরুভক্তির বিশেষ প্রশংসা করিয়া এই গল্পটি আমাদের নিকট করেন। এক হিসাবে স্বামী ত্রিগুণাতীতানন্দের এই আচরণ হঠকারিতা, কিন্তু এই হঠকারিতার মূলে সীমার প্রতি তার যে ভক্তি ও ভালোবাসা আমরা লক্ষ্য করি তা তুলনাহীন। সারদা মহারাজের নানা বিষয় গল্প করেন
যোগেন একবার মার বাড়ির জন্য সারদাকে বেশ ঝাল দেখে একটা লঙ্কা আনতে বলেছে। সারদা বাগবাজার থেকে আরম্ভ করে সব দোকানে যায় আর লঙ্কা চাকে, ঝাল কিনা। ওই রকম চাকতে চাকতে ঝাল না পেয়ে বড় বাজারে গিয়ে হাজির। সেখানে ঝাল পেয়ে 2 পয়সা লঙ্কা কিনে নিয়ে আসে। ততক্ষণে তার জিভ ফুলে ঢোল। বাবা, কি গুরু ভক্তি! সীমা যখন বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে ছিলেন তখন স্বামী ত্রিগুণাতীতানন্দ সেবক হিসাবে সীমায়ের কাছে ছিলেন। সে সম্পর্কে সীমা বলেছেন, এ বাড়িতে আমি যখন ছিলুম তখন সারদা আমার কাছে থাকতো। সে কি করতো তা কি জানো? আমরা শুনিতে আগ্রহী প্রকাশ করিলে অঙ্গুলি দ্বারা ঠাকুরের ভাণ্ডার ঘরের পশ্চিম দিকে দেখা বলিতে থাকেন, ওখানে একটা শিউলি গাছ আছে কি? আমরা বলিলাম, হ্যাঁ মা আছে। সীমা রোজ সন্ধ্যাবেলায় একখানা চাদর কেচে শুকিয়ে রাখত। রাতে শুতে যাবার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখত। ভোরে উঠে ফুল তোলবার সময় চাদরখানা গুটিয়ে তার উপর যত ফুল পড়ত সব নিয়ে আমার পুজোর জন্য সাজিয়ে রাখত। শিউলি ফুল শেষ রাত্রিতে ঝরে কিনা, তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয়, সেই জন্য ওরকম করত। কি নিষ্ঠা দেখলে! ত্রিগুণাতীতানন্দজি তার জীবনের শেষ 12 বছর ছিলেন আমেরিকায়। প্রবাসে তিনি সর্বদাই সীমাকে স্মরণ করতেন। প্রতি মাসে নিয়মিত সীমাকে পাঠাতেন কিছু প্রণামী। তার চোখে সীমা শুধু জননী, শুধু গুরুই ছিলেন না, ছিলেন ব্রহ্মময়ী, লীলা বিগ্রহধারিণী, স্বয়ং আদ্যা শক্তি। সীমা বলেছেন, ছেলে যোগেনের পর থেকেই শরৎ আমার সেবা করেছে। স্বামী যোগানন্দের দেহত্যাগের সময় তিনি স্বামীজির আদেশে প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পশ্চিম ভারতে গিয়েছিলেন। তারপর মঠে ফিরে এসে তাকে মঠ মিশনের নানা কাজে ব্যস্ত থাকতে হয়। ওই সময় সীমায়ের সেবায় মূলত ত্রিগুণাতীতানন্দের ওপর দায়িত্বভার পড়ে। সেবক সীমা বলতেন, শরৎ হচ্ছে আমার ভারী। বলতেন, আমার ভার নেওয়া কি সহজ? শরৎ ছাড়া কে আমার ভার নিতে পারে? এমন তো কাউকে দেখিনি। সে আমার বাসুকি, সহস্র ফণা ধরে কত কাজ করেছে। যেখানে জল পড়েছে সেখানেই ছাতা ধরেছে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পায়চারি করতে করতে সহসা যুবক শরতের ক্রোড়ে উপবিষ্ট হন। কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর আবার তিনি উঠে যান। উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল দেখে তিনি বলেছিলেন, দেখলাম কতটা ভার সইতে পারবে। আমরা জানি পরবর্তীকালে স্বামী শারদানন্দের উপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ 30টা বছর সংঘরূপী শ্রীরামকৃষ্ণের শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন। আমার শতরূপে সারদার বইটি পাঠ এইখানেই শেষ করলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন, শুনে সহযোগিতা করবেন। আপনাদের উৎসাহ পেলে আমার পড়ার উৎসাহ বাড়বে। ধন্যবাদ, নমস্কার।